আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى في مقام آخر الله يدعو إلى دار السلام وقال الله تعالى في مقام آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। মাহে রমজান আল্লাহ রব্বুল ইজ্জাতের রহমতের ভাণ্ডার। এই মাসের বরকতের পরিমাণটা এ থেকে অনুমান করা যায় যে এর প্রথম রাতে আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জান্নাতকে সুরভিত করেন, অধিক রূপে সুসজ্জিত করেন। এ মাসেই জান্নাতে মোমিনদের প্রবেশ করান। এর উদাহরণ এভাবে বুঝুন, কোনো দেশে প্রতিদিনই কোথাও না কোথাও গাছ লাগানো হয়, কিন্তু একটা সময় থাকে যখন সমারোহের সাথে গাছ লাগানো হয়। যখন আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের সময় আসে, তখন সরকারিভাবে প্রত্যেক শহরে ছোট ছোট কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে সাধারণ মানুষের মাঝে গাছ বিতরণ করা হয়, যাতে হাজার নয় বরং লক্ষ লক্ষ গাছ লাগানো হয়। তেমনিভাবে আল্লাহ রব্বুল ইজ্জাত প্রতিদিনই ওইসব বান্দাদের মাঝে জান্নাতকে প্রবেশ করান যারা গুনাহ থেকে তাওবা করেন, কিন্তু রমজানুল মুবারক হচ্ছে জান্নাতে প্রবেশের বিশেষ মাস। এজন্যই এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং তাকে বিশেষভাবে সাজানো হয়। দুনিয়া আমাদের অতনে একামাত বা অস্থায়ী বাসস্থান, জান্নাত আমাদের অতনে আসলে বা স্থায়ী নিবাস। যেমন এক ভদ্রলোক এখান থেকে সাউথ আফ্রিকা চলে গেলেন এবং সেখানেই ব্যবসা বাণিজ্য শুরু করলেন, কিন্তু ঘর বাড়ি স্ত্রী পরিজন সবাই এখানেই রয়েছে। এমত অবস্থায় অবস্থান কিংবা বসবাসের কারণে সাউথ আফ্রিকা তার অতনে একামত বলে বিবেচিত হবে। ব্যবসা বাণিজ্যের কারণে সেখানে তার যেতে হয়, থাকতে হয়, কিন্তু সবশেষে তিনি নিজের ঘরেই ফিরে আসেন। নিজের ঘরের সেই জায়গাকেই বলে অতনে আসলে। আমাদের অতনে আসলে হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের বাসিন্দা ছিলাম। আল্লাহ রব্বুল ইজ্জাত তার ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। পুনরায় যখন আমরা তার কাছে ফিরে যাব, তখন আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে জান্নাতে বসবাসের জন্য জায়গা দিবেন। এজন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারকে তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করছি। জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা এবং জান্নাত কামনা করার হুকুম দিয়েছেন। জান্নাত লাভ করা আমাদের জরুরত সমূহের অন্যতম বড় জরুরত। এক্ষেত্রে কোনো কোনো সময় মানুষ ভুল বুঝাবুঝির শিকার হয়। তারা বই পুস্তকে আল্লাহর ওলিদের ঘটনা পড়ে। একদা হযরত রাবিয়া বসরি পথ চলছিলেন। তার এক হাতে আগুন, অপর হাতে পানি। তিনি বলছিলেন, আমি আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে দিব, পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিব, যাতে মানুষ জান্নাত জাহান্নামের কারণে ইবাদত বন্দেগী না করে, বরং একমাত্র আল্লাহর মহব্বতের কারণেই ইবাদত বন্দেগী করে। দেখুন, এটা রাবিয়া বসরির বিশেষ অবস্থার ঘটনা। হযরত মুজাদ্দিদা আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, বেচারি রাবিয়া বসরি যদি
ভেদ সম্পর্কে অবগত থাকতেন তাহলে এমন কাজ করতেন না। কেননা আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দিকে আহ্বান করেছেন। যেদিকে আল্লাহ তাআলা আহ্বান করলেন সেদিকে যাওয়াই মূলত আল্লাহর অভিপ্রায়। তাহলে বোঝা গেল মহব্বতে এলাহির আধিক্যের কারণেই আল্লাহওয়ালাগণ এ জাতীয় কথাবার্তা বলে ফেলেন। এটা মহব্বতের কারণেই হয়ে থাকে। ইবনে বারিদ রহমতুল্লাহ আলাইহি নামের এক বুজুর্গ ইন্তেকালের সময় যখন তাকে জান্নাতের দৃশ্য দেখানো হলো, তিনি জান্নাত থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং কবিতার একটি চরণ পাঠ করলেন। হে আল্লাহ, আপনাকে মহব্বত করা সত্ত্বেও আপনার কাছে আমার এই অবস্থান যদি এই হয় যা আমি দেখলাম, তাহলে আমি আমার জীবনকে অযথাই নষ্ট করলাম। এর উদ্দেশ্য কি? তাদের মাঝে আল্লাহর মহব্বতের আধিক্য এতটাই ছিল যার কারণে তারা একমাত্র আল্লাহর দিদারই কামনা করতেন। একজন বুজুর্গ হযরত মুমসাদ দিনুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় কেউ একজন তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করুন। কিতাবে বর্ণিত আছে তিনি তাকে জবাব দিলেন, জান্নাত তার সাজ সজ্জা নিয়ে আমার সামনে হাজির হচ্ছিল, কিন্তু আমি আল্লাহ রব্বুল ইজ্জত থেকে দৃষ্টি সরিয়ে এক মুহূর্তের জন্য জান্নাতের দিকে তাকাইনি। তুমি আমার জন্য জান্নাতের কি দোয়া করবে? এরকম আল্লাহওয়ালাদের যেসব ঘটনা আছে সেগুলো তাদের মহব্বতের তীব্রতার কাহিনী। এতদা সত্ত্বেও জান্নাত অন্বেষণ করা মোমেনের কাজ। এটাই মোমেনের আকাঙ্ক্ষা হওয়া উচিত। কেন? নিয়ত এমন হবে না যে জান্নাতে খানা পিনার বস্তু থাকবে, জান্নাত আরাম আয়েশের জায়গা, অজস্র নিয়ামত থাকবে সেখানে। না, নিয়ত থাকতে হবে এই যে জান্নাত এমন স্থান যেখানে মোমিনদের আল্লাহ তাআলার দিদার নসিব হয়। যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলে আমাদের মতো দুর্বল ও অসহায় বান্দাদেরও আল্লাহর দিদার লাভ হয়। সুতরাং প্রত্যেক মোমেনের অন্তরে জান্নাতের তামান্না রাখাও নেকির কাজ। আল্লাহ রব্বুল ইজ্জত প্রতিটি মানুষের জন্য একটি ঘর বানিয়েছেন জান্নাতে, আর একটি ঘর বানিয়েছেন জাহান্নামে। মানুষ যদি নেককার হয় তাহলে ইন্তেকালের সময় প্রথমে তাকে জাহান্নামের ঘর দেখিয়ে বলা হয়, আমার বান্দা, যদি তুমি মন্দ কাজ করতে, গুনাহ করতে, তাহলে তোমার ঠিকানা হতো এই ঘর। কিন্তু যেহেতু তুমি নেকির জীবন যাপন করেছ, তাই তোমার ঠিকানা আজ জান্নাতে। তারপর যখন তাকে জান্নাতের ঘর দেখানো হয় তখন তার এতই আনন্দ হয় যে মৃত্যুর কষ্টও সে ভুলে যায়। আর যদি গুনাহগার হয় তাহলে আল্লাহর ফেরেশতারা প্রথমে তাকে জান্নাতের ঘর দেখিয়ে বলে, যদি তুমি ভালো কাজ করতে, নেক আমল করতে, তাহলে তোমার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত এই ঠিকানা বানিয়ে রেখেছিলেন। কিন্তু যেহেতু তুমি খারাপ কাজ করেছ, গুনাহের কাজ করেছ, তওবা করনি, এবং এখন তোমার মৃত্যু হচ্ছে কুফর অবস্থায়, শিরকের অবস্থায়, মুনাফিকির অবস্থায়, তাই এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতে তার অন্তরের আফসোস বেড়ে যাবে। আহ, যদি আমি ঈমান কবুল করতাম, নেককার হতাম, তাহলে আজ আমিও জান্নাতে যেতে পারতাম। আজ আমি জান্নাত থেকে বঞ্চিত। তার অন্তরে আফসোস থাকবে। তারপর যখন তাকে জাহান্নামের ঘর দেখে বলা হবে, এখন তোমাকে এতে নিক্ষেপ করা হবে, তখন সে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ভয় ও আফসোসের কষ্টের মাঝে যখন তাকে মৃত্যুর কষ্ট দেওয়া হবে তখন তার কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে এবং সেই অবস্থায় তার রূহ কবজ করে নেওয়া হবে। আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, জাহান্নামের দরজা 7টি। হাদিস শরীফে বলা হয়েছে জান্নাতের দরজা 8টি। ওলামায়ে কেরাম এই ব্যাপারে সূক্ষ্ম একটি বিষয় বর্ণনা করেছেন, তা হলো যেদিক দিয়ে অধিক মানুষের আনাগোনা হয় সেদিককার রাস্তা বড় করে বানানো হয়। আপনি দেখেছেন হয়তো বাড়িতে একটি মেইন গেট থাকে, আরও একটি ছোট গেট মহিলারা পিছন দিক দিয়ে নিজেদের জন্য বানিয়ে নেন। যেদিক দিয়ে অধিক মানুষের আনাগোনা হয়
সেদিকটি অধিক জনের উপযোগী করেই বানানো হয়। যেদিক দিয়ে অল্প মানুষের আসা যাওয়া, সেদিকটি সেই উপযোগী করেই বানানো হয়। ওলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বানিয়েছেন 7টি, আর জান্নাতের দরজা বানিয়েছেন 8টি। আল্লাহ রব্বুল ইজ্জতের ইচ্ছা এটাই যে আমার অধিক সংখ্যক বান্দা জান্নাতে যাবে। তাহলে যে পরওয়ারদিগার প্রথম থেকেই জান্নাতকে বড় এবং প্রশস্ত করে বানিয়েছেন, বোঝা যাচ্ছে তার ইচ্ছা এটাই যে আমার বান্দারা নেক কাজ করবে, জাহান্নামের পরিবর্তে বেশি বেশি জান্নাতে যাবে। জান্নাত কি, এ বিষয়ে আজকের আলোচনায় কিছু কথা তুলে ধরব আপনাদের সামনে। জান্নাত আল্লাহ রব্বুল ইজ্জতের তৈরি করা একটি স্থান, যার ব্যাপারে বর্ণিত হয়েছে, কোনো চক্ষু যা দেখেনি, কোনো কান যা শ্রবণ করেনি, এমনকি কারো অন্তরে যার ধারণাও সৃষ্টি হয়নি। অর্থাৎ জান্নাত আমাদের ধারণার চেয়েও অধিক সুন্দর ও মনোমুগ্ধকর একটি স্থান। আল্লাহ রব্বুল ইজ্জতের নেককার বান্দাদের বসবাসের স্থান। আল্লাহ তাআলার আরশ হবে সেই জান্নাতের ছাদ, আরশের ঠিক নিচে হবে সেই জান্নাত। আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, যখন আমি আসমান সৃষ্টি করেছি তখন তাকে প্রশস্ততা দান করেছি, প্রতিনিয়ত সে বিস্তৃত হয়। ওলামায়ে কেরাম লিখেছেন, আসমান যেমন সব সময় বিস্তৃত হচ্ছে, তেমনিভাবে জান্নাতও বিস্তৃত হচ্ছে। ধনুক থেকে বেরিয়ে তীর যেমন দ্রুততার সঙ্গে সামনে যেতে থাকে, তার চেয়েও অধিক বেশি দ্রুততার সঙ্গে জান্নাত বিস্তৃত হচ্ছে। আল্লাহ রব্বুল ইজ্জতের রহমত প্রতি মুহূর্তে তার বান্দাদের উপর বেড়েই চলেছে। আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি যে তিনি নিয়ামতপূর্ণ সেই স্থানকে সব সময় সম্প্রসারিত হওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য জান্নাত সব সময় সম্প্রসারিত হচ্ছে। যারা জান্নাতি হবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিবেন। যেমন দুনিয়াতে দাওয়াত দেওয়া হয়, অভ্যর্থনা জানানো হয়। দাওয়াত মানে কি? যখন কাউকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানানো হয়, তখন ড্রাইভার ও গাড়ি পাঠিয়ে তাকে আনার জন্য ব্যবস্থা করা হয়। কখনো আমন্ত্রণ জানানো হয় শুধু মৌখিকভাবে, কিন্তু সম্মান প্রদর্শন পূর্ণতা পায় তখন যখন লোক পাঠিয়ে মেহমানকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসা হয়। আল্লাহ তাআলাও জান্নাতীদের দাওয়াত দিবেন, ফেরেশতাদের পাঠিয়ে বলবেন, যাও আমার বান্দাদেরকে আমার কাছে নিয়ে আসো। তখন জান্নাতীদেরকে দল বেঁধে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের দিন জান্নাতীরা দল বেঁধে জান্নাতের দিকে যাবেন। যখন তারা দলবদ্ধ হয়ে চলবেন এবং জান্নাতের দরজায় পৌঁছবেন, তখন ফেরেশতারা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ তাদেরকে সালামও প্রদান করা হবে। প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে আসবে এবং বলবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। সালামের অর্থ শান্তি, আরেকটা অর্থ সাবাসও মনে করতে পারেন। অর্থাৎ ফেরেশতারা এইভাবে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সাবাস তোমাদেরকে, তোমরা চিরজীবী হও। মানুষ যেমন খুশি হয়ে কাউকে বলে, তেমন ফেরেশতারাও খুশি হয়ে বলবে, তোমরা চিরজীবী হও, সাবাস তোমাদেরকে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কারণ দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, নিজেদেরকে গুনাহ থেকে হেফাজতে রেখেছিলে। সুতরাং দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য কত উত্তম ঠিকানা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত সেদিন জান্নাতীদের অনেক সম্মান দান করবেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জান্নাতীরা যখনই জান্নাতে প্রবেশ করবেন, যখন ফেরেশতারা তাদেরকে সালাম প্রদান করবে এবং তারা যখন তাদের ঘরের দিকে প্রত্যাবর্তন করবেন, তখন আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে সালাম দিবেন। ভেবে দেখুন কত বড় সম্মান ও মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে সালাম দিবেন। যেমন আপনি কারো বাড়ি গেলে ঘরের কোনো মহিলা দরজায় দাঁড়িয়ে আপনাকে
অভ্যর্থনা জানায় এবং সালাম দেয়। তবে সম্মান ও মর্যাদার বিষয় হয় যদি ঘরের মালিক আপনাকে সালাম দেয়। আল্লাহ রব্বুল ইজ্জতও জান্নাতে জান্নাতীদের সালাম দিবেন। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদের 120টি কাতার হবে, এদের মধ্যে 80 কাতার হবে আমার উম্মতের, আর 40 কাতার হবে বাকি সমস্ত নবী রসুলগণের উম্মতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা কত। সমস্ত নবী রসুলগণের উম্মতরা মিলে যা হবে তা হলো 40 কাতার, আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে কাতার সমূহ হবে তা হবে 80টি, অর্থাৎ তাদের দ্বিগুণ। বরং এভাবে বলুন, ওয়ারিশরা যে সম্পত্তি পায় তা থেকে মেয়ে পায় অর্ধেক আর ছেলে পায় দ্বিগুণ অংশ। জান্নাত ও হযরত আদম আলাইহিস সালামের মিরাস যখন তা বন্টন হলো, তখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন পুরুষওয়ালা অংশ, আর সমস্ত নবী রসুলকে একত্রে মিলিয়ে দান করলেন মহিলাওয়ালা অংশ। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক রিওয়ায়াতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। শুধু ঘরের ভেতর, রুমের ভেতর নিজে নিজেকে আবদ্ধ রেখেছিলেন। নামাজ পড়ার জন্য আসতেন এবং কারো সঙ্গে সালাম কালাম করা ব্যতীতই চুপচাপ ফিরে যেতেন। আবার নামাজের জন্য আসতেন, তেমনি চুপচাপ ফিরে যেতেন। তিনি একাকিত্ব নিঃসঙ্গতাকে গ্রহণ করেছিলেন। 3 দিন সাহাবায়ে কেরাম বড় পেরেশান ছিলেন। তৃতীয় দিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবায়ে কেরামের সঙ্গে মিলিত হলেন, তখন তারা নিবেদন করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, কেন আপনি 3 দিন পর্যন্ত নিঃসঙ্গতাকে গ্রহণ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম। 3 দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করছিলাম এবং দোয়া করছিলাম। আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মতের 70,000 বান্দাকে তিনি কোনো রকম হিসাব নিকাশ ছাড়াই জান্নাত দান করবেন এবং তাদের প্রত্যেকেই আরও 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। 70,000 বিনা হিসেবেই জান্নাতে যাবেন এবং প্রত্যেকেই তাদের সঙ্গে আরও 70,000কে জান্নাতে নিয়ে যাবেন। মাশা আল্লাহ, এই সংখ্যা বিলিয়ন বিলিয়ন হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদির বিলিয়ন বিলিয়ন মানুষ কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে চলে যাবেন। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে আমরা তাদের একজন মেনে নেই, তার সঙ্গে আরও 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি থাকবে। এজন্য আমাদের যেসব বড় বড় আকাবির অতিবাহিত হয়েছেন, আমরা যদি তাদের সঙ্গে রুহানি সম্পর্ক রাখি, তাহলে যখন তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বেছে নেওয়ার ইখতিয়ার দান করবেন যে নিজের সঙ্গে আরও 70,000 জনকে নিয়ে যাও, সুবহানাল্লাহ, তাহলে হতে পারে আমাদের ওপরও কোনো বুজুর্গের নজর পড়ে যাবে এবং আমরাও কিয়ামতের দিন হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাড়িতে মেহমান এলে যেমন তৎক্ষণাৎ তাদের সামনে কোমল পানীয় কিংবা ফল ফলাদি ইত্যাদি রাখা হয় যেন মেহমান এসেই কিছু খেতে পারেন, তেমনি জান্নাতীরা যখনই জান্নাতে প্রবেশ করবেন তখনই আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাদেরকে একটি রুটি দেওয়া হবে। কোনো কোনো বর্ণনায় মাছ অথবা মাছের কাবাবের কথা উল্লেখ আছে। যা হোক, জান্নাতীদের সামনে তা পরিবেশন করা হবে। জান্নাতীরা যখন তা খাবেন তখন দুনিয়ার সমস্ত খানা এবং এ জাতীয় ফলের স্বাদ তারা এক রুটিতেই পাবেন। ওই রুটি খেয়ে তাদের বহুক্ষণ পর্যন্ত এরকম নিদ্রা অনুভূত হবে, মানুষ যেমন কোনো বস্তু খেয়ে তার নেশা অনুভব করে, তেমন তাদের খানায় নেশা অনুভব হবে। এটা জান্নাতের অভ্যর্থনা
এক এক লোকমায় তারা সমস্ত দুনিয়ার যাবতীয় নিয়ামতের স্বাদ পাবেন। জান্নাতে প্রত্যেকের জন্য আপন আপন ঘর থাকবে। কেমন হবে সেই ঘর? সবাই নিজ নিজ আমল দ্বারা সেই ঘর তৈরি করেন। হাদিস শরীফে এসেছে, জান্নাতে এমন কিছু ফেরেশতা আছেন যারা জান্নাতি মানুষের ঘর নির্মাণ করেন। যে ব্যক্তি দুনিয়ায় বসে বসে আল্লাহর জিকির করেন, ফেরেশতারা জান্নাতে তার ঘর বানাতে থাকেন। যখন জিকির বন্ধ করে দেন, অর্থাৎ নেক আমল বন্ধ করে দেন, তখন ফেরেশতারাও তার ঘর বানানো থেকে বিরত থাকেন। অন্যান্য ফেরেশতারা তাদের জিজ্ঞেস করেন, তোমরা ঘর বানানো বন্ধ করে দিয়েছ কেন? তখন তারা জবাব দেন, আমাদের ইট এবং গাড়া, দেয়াল গাঁথবার মশলা শেষ হয়ে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ইবাদত বন্দিগি করতে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের ঘর তৈরি হতে থাকে। মহিলাগণ মনে মনে বিষয়টি একটু ভাবুন। যতটুকু সময় জায়নামাজে ব্যয় করবেন, তেলাওয়াতে ব্যয় করবেন, নামাজ পড়ায় লাগাবেন, তাসবিহ পাঠ করায় ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঘর তৈরি হতে থাকবে। এমনকি যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে একটি গাছ রোপণ করেন। গাছটি এত বড় হবে, যদি কোনো আরবি ঘোড়া 70 বছর পর্যন্ত তার নিচে দৌড়ায় তাহলেও তার ছায়া শেষ হবে না। এত বড় গাছ হবে এবং এত বড় বড় সীমানা হবে। দুনিয়াতে ছোট ছোট বাড়ি ঘর থাকে, আবার কোনটি হয় আলিশান বাড়ি, 10 একর জোড়ে একটি বাড়ি, চতুর্পাশে বাগান। তেমন আল্লাহ তাআলাও জান্নাতে আলিশান বাড়ি দান করবেন। ঘর হবে প্রাসাদের মতো, আশপাশে থাকবে গাছগাছালির বাগান। জান্নাতের ঘর বাড়ি সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো কোনো মানুষের ঘর হবে সোনা রূপার ইট দিয়ে তৈরি, যেমন দুনিয়ার ঘর বাড়িতে টাইলস লাগানো হয়, ফলে ঘর অনেক সুন্দর দেখায়। আজকাল আপনি যে ঘরে যাবেন, একটির চেয়ে অপরটিতে টাইলসের বাহার বেশি দেখতে পাবেন। কোথাও কোথাও মার্বেল পাথর লাগানো হয়, তারও আলাদা সৌন্দর্য। কোথাও বা অন্য কিছু দিয়ে ঘর বাড়ি নির্মাণ করা হয়, সেগুলোরও আলাদা সৌন্দর্য। জান্নাতে যে বাড়ি নির্মিত হবে, সেই বাড়ির ইট হবে সোনা রূপার তৈরি। যে গাড়া ব্যবহার করা হবে তা হবে মেশকের তৈরি। সেই মেশকের সুগন্ধি হবে এমন, মানুষ তা হাতে লাগালে সমস্ত দিন তার হাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। এবার চিন্তা করুন, যে ঘরের গাড়া থেকে মেশকের ঘ্রাণ আসবে, সেই ঘর তাহলে কতটা সুবাসিত হবে। কোনো কোনো জান্নাতিকে আল্লাহ রব্বুল ইজ্জাত লাল ইয়াকুতের প্রাসাদ দান করবেন। সোনা রূপার ইট নয়, লাল ইয়াকুতের প্রাসাদ। কোনো জান্নাতিকে হীরার বাড়ি দান করবেন, যা হবে সম্পূর্ণ জোড়াহীন। কোথাও কোনো জোড়া থাকবে না, সম্পূর্ণ ঘরটি হবে হীরার তৈরি। জান্নাতের ঘর যদি হীরার হয়, ইয়াকুতের হয়, তাহলে একবার চিন্তা করুন সেগুলোর সৌন্দর্য কেমন হবে। তারপর সেই বাড়ির ভিতর ফুল বাগিচা থাকবে, বাগান থাকবে, ফল থাকবে, ফুল থাকবে, সবুজ শ্যামলীলা থাকবে, সুন্দর সুন্দর পাখি থাকবে। ঘরে বসেই মানুষের এমন মজা অনুভব হবে, খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে। জান্নাতে যেসব গাছ থাকবে সেগুলোর ব্যাপারে বর্ণিত হয়েছে, মানুষের মনে যখন খেয়াল জাগবে আমি অমুক গাছের ফল খাব, তখন ওই গাছের ডাল তার নিকটবর্তী হয়ে যাবে, ফল তার মুখের কাছে চলে আসবে। জান্নাতি গাছের ফল জান্নাতিরা শুয়েও লাভ করতে পারবেন, বসেও নিতে পারবেন, দাঁড়িয়েও হাসিল করতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, বান্দা যে অবস্থায় থাকবে সে অবস্থায় ফল তার কাছে পৌঁছে যাবে। দুনিয়ার গাছের ফল পাড়তে গাছের কাছে যেতে হয়, গাছে চড়তে হয়, অথবা নিচ থেকে কোনো কিছু ছুঁড়ে মারতে হয়। কিন্তু জান্নাতে গাছের ফল মানুষ যেখানেই থাকবে সেখানে বসে থেকেই
পেয়ে যাবে। জান্নাতে গাছগুলো হবে আশ্চর্য ধরনের। আল্লাহ তাআলা বলেন, সেখানে ফলমূল যাই হবে জোড়ায় জোড়ায় হবে, জোড়া নদী প্রবাহিত থাকবে। কোথাও বলেছেন যাওয়াতা আফনান, কোথাও বলেছেন ওয়াজানাল জান্নাতাইনি দান, কোথাও বলেছেন মুদহাম্মাতান। সবশেষে বলেছেন, তোমরা আপন প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাতি বাগানের ব্যাপারে বর্ণিত হয়েছে, তা অত্যন্ত মনোরম ও মনোমুগ্ধকর হবে। কোনো কোনো বর্ণনায় আছে, জান্নাতি বাগানের গাছে ফলের সঙ্গে ঘুঙ্গুর জাতীয় একটা বস্তু লাগানো থাকবে। যখনই জান্নাতে বাতাস প্রবাহিত হবে, তখন গাছের ডালপালা নড়তে থাকবে এবং ওই ঘুঙ্গুরগুলো বাজতে শুরু করবে। তখন সেগুলো থেকে মিউজিকের মতো এমন সুন্দর ও মুগ্ধকর আওয়াজ বের হবে, যা শুনে মানুষের হৃদয়ে আকাঙ্ক্ষা জাগবে, এই আওয়াজ আমি শুনতেই থাকব। জান্নাতি বাগানের গাছ আল্লাহ রব্বুল ইজ্জত এমন করে সৃষ্টি করেছেন যে সেগুলো ফলও দিবে, ছায়াও দিবে এবং সেগুলো থেকে এমন আওয়াজ বের হবে যা শুনে মানুষ মাতোয়ারা হয়ে যাবে। জান্নাতের প্রতিটি ঘরকেই আল্লাহ রব্বুল ইজ্জত অত্যন্ত সুন্দর ও মনোরম করে তৈরি করবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জান্নাতের ঘরগুলো আকাশের তারকারাজির চেয়েও অধিক চমকদার হবে, অধিক উজ্জ্বল হবে। যেমন মানুষ বলে উজ্জ্বল হীরা, হীরার উজ্জ্বল্য সামান্যই হয়, তারকারাজির চমক হয় বেশি, তাই আকাশের তারকারাজির সঙ্গে উপমা দিয়েছেন। অর্থাৎ জান্নাতি বান্দার ঘর হবে আসমানের তারকার চেয়েও অধিক উজ্জ্বল। তাতে বিশেষ একটি ব্যাপার থাকবে, এই যদি একই ঘরে বসবাস করতে থাকে, তাহলে কিছুদিন পর একই ঘর, একই ফার্নিচার আর একই আসবাবপত্র দেখে দেখে বিরক্তি ভাব এসে পড়ে। কোনো কোনো মহিলাদের দেখা যায় 1 বছর 2 বছর পর পর ঘরের সেটিং পরিবর্তন করেন, কখনো ফার্নিচার পরিবর্তন করেন, কখনো সেটিং পরিবর্তন করেন, আবার কখনো অন্যান্য আসবাবপত্র পরিবর্তন করেন। কুল্লু জাদিদিন লাযীজ, প্রত্যেক নতুন বস্তুতে আলাদা স্বাদ। জান্নাতি ঘরে আল্লাহ তাআলা এই সৌন্দর্যের ব্যবস্থা রেখেছেন। সেসব ঘরের ডিজাইন প্রতিদিনই পরিবর্তন হতে থাকবে। প্রতিদিন সকালে জান্নাতীরা যেমনটি চাইবেন তাদের ঘরের ডিজাইন তেমনই হয়ে যাবে। যেমন মহিলারা চান এখানে ফুল থাকবে, ওখানে এটা থাকবে, সেখানে ওটা থাকবে, তদ্রূপ জান্নাতীরা যেমন চাইবেন তাদের ঘরের ডিজাইন প্রতিদিন তেমনই পরিবর্তন হতে থাকবে। সেগুলো সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকবে। যেমন তাদের মন চাইবে আল্লাহ রব্বুল ইজ্জত তেমনই তাদের ঘরের শোভা ও সৌন্দর্য বাড়িয়ে দিবেন। একবার চিন্তা করুন, সেটা কেমন স্থান হবে যেখানে আমাদের মন কল্পনা করবে এমন একটি ঘর হোক, আর তৎক্ষণাৎ তেমনই একটি ঘর হয়ে যাবে। আজকাল মহিলারা যে ঘরে থাকেন তার পরিষ্কার পরিচ্ছন্নতায় দৈনিক 2 ঘন্টা ব্যয় করে ফেলেন। কখনো জানালার কাচ পরিষ্কার করা হচ্ছে, কখনো ফার্নিচার পরিষ্কার করা হচ্ছে, কখনো কার্পেট পরিষ্কার করা হচ্ছে। কিন্তু এত সব করার পরেও প্রতিদিন সেই একই ঘর, সারা জীবন সেই একই ঘরে কাটাতে হয়। যদি ভালো লাগে তবুও, যদি কোনো বস্তু ভালো না লাগে বা মন মতো না হয় তবুও সেই একই ঘরে জীবন যাপন করতে হয়। কিন্তু জান্নাতের বাড়িঘর হবে অন্য রকম, যার ডিজাইন আল্লাহ রব্বুল ইজ্জত প্রতিদিনই বান্দার ইচ্ছা ও চাহিদা মতো পরিবর্তন করে দিবেন। তাহলে এবার ভাবুন এমন ঘরে থাকার আনন্দটা কেমন হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।